আরোহী নিউজ বাংলা আবারও আসছি সেই পুরনো জৌলুসে, সেই পুরনো আরোহী যাকে আপনারা চিনতেন, সেই পুরনো আরোহী নিউজ বাংলা আমরা আবারও আসছি। আর আপনাদের জন্য আরও কিছু নতুনভাবে, নতুন রকমভাবে, এবং আমরা না প্রচুর খেটে খুঁটে নতুন রকম জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। তাই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের খুব ভালো লাগবে। আপনারা পাশে থাকুন, আমাদের দেখুন আরোহী নিউজ বাংলা। আমরা একদম শিওর আপনারা একদম নতুন কিছু পাবেন। আরোহী নিউজ মানে আপনারা জানেন, আপনাদের কাছে ভরসা রয়েছে যে আমরা ভালো কিছু পৌঁছে দেব, আর আপনাদের এই ভরসাই আবারও আমরা রাখবো, এই কথা দিলাম। কারণ এবারের আরোহী নিউজ আপনাদের কাছে বেশ একটা নতুন আঙিনা খুলে দেবে বলতে পারবেন। কারণ এইবারের আরোহী নিউজে আপনারা প্রতিটা স্বাদকে খুঁজে পাবেন। যেমন থাকছে হরোস্কোপ, তার সেরকমই থাকছে খেলার খবর, বিনোদন, শুধু তাই নয়, দেশ বিদেশ, রাজনীতি, কূটনীতি, সব কিছু। তাই এবছরের যে আরোহী নিউজ আমরা যে নতুনভাবে আসছি, সেই আরোহী নিউজ কিন্তু একটু অন্যরকম। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের যে প্রেজেন্টেশনগুলো আপনাদের কাছে রাখবো, সেই প্রেজেন্টেশনগুলো দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা আরও কি ডেভেলপ করতে পারি। কারণ আপনাদের মতামত আমাদেরকে আপনাদের পছন্দের সাথে পরিচয় ঘটাবে। তাই আপনারা আমাদের জানান আমরা আর কি কি করতে পারি, এই আশা আপনাদের কাছে রাখবো। তবে আরোহী নিউজের এই নতুন পথ চলা আপনাদের সাথে হোক, আর আপনাদের মনের মতন করে হোক, এই আশা নিয়ে আমরা শুরু করছি। এবার দেখা যাক আপনাদের উপর সব কিছু। সালের অক্টোবর মাসে আরোহী নিউজের জন্ম, এবং সেই সময় যখন ডিজিটাল মিডিয়াম এতটা এক্সপ্যান্ড করেনি, তখন কিন্তু মানুষের ঘরে ঘরে আরোহী নিউজ ঢুকে গেছিল বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের খবর নিয়ে। একদম ঠিক শুনছেন, আমরা সেই সময় দেখিয়েছিলাম যে ডিজিটাল মাধ্যমে অন্য রকমভাবে খবর কিভাবে তৈরি করা যায়। আবার আরোহী নিউজ 2025 সালের আবার ফিরছে আপনাদের সকলকে নতুনভাবে, নতুন রূপে এবং নতুন মোড়কে খবর দেওয়ার জন্য। একই ছাদের তলায় আপনারা পাবেন ফের আর একবার বিনোদন থেকে শুরু করে স্পোর্টস থেকে শুরু করে রাজনীতি এবং বিভিন্ন 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 নতুন নতুন খবর। তো অবশ্যই চোখ রাখুন আরোহী নিউজের পর্দায়। 2025-এ আরোহী নিউজ আবারও আসছে নতুনভাবে, আপনারাও পাশে থাকবেন। আরোহী নিউজ হিপি ফোররে, ব্যাস আর কিছু না। আরোহী নিউজ এই নামটা আপনাদের কাছে একেবারেই নতুন নয়, কারণ ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্ম একসময় রাজত্ব করেছিল আরোহী নিউজ, যে সময় আর কেউ ছিল না। আর আরও একবার নতুন রূপে আপনাদের কাছে ধরা দিতে আসছে আরোহী নিউজ, এবং আমার সামনে এই মুহূর্তে রয়েছে চেয়ারম্যান অফ আরোহী নিউজে বিপ্লব কুমার সিনহা। সরাসরি তার সাথে কথা বলবো। স্যার, আরোহী নিউজ নতুনভাবে আসছে, কি বলবেন দর্শকদের? আরোহী নিউজ নতুনভাবে আসছে, এটা তো মানে ভীষণ খুশির খবর। কিন্তু আরোহী সবসময় ছিল, আছে এবং থাকবে। হয়তো বিভিন্নভাবে আসছে বা বিভিন্ন রকমভাবে আসছে, বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসছে। কিন্তু আরোহী নামটার মধ্যে দুটো জিনিস জড়িয়ে আছে। এক তো আরোহী আমার মেয়ের নাম, আর এই নামটা দেওয়া আমার ওয়াইফের, তানিয়া চক্রবর্তী। এত সুন্দর একটা নাম আরোহী, মানে সবসময় একটা চড়াই ব্যাপার থাকে। তো ঠিক আছে, মানুষের জীবনে চড়াই উতরাই থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে। তো আরোহীর যে এই নতুন যে পর্বটা, পার্ট 2, মানে 0. মানে কী বলে ওটাকে, আজকালকার ভাষায় বলে 2.0 বা এসব কিছু একটা বলে। তো এই আরোহীর যে নিউজ বাংলার যে 2.0, এটা একটা নতুনভাবে হবে। ব্যাপারটা পুরোপুরি একটু প্রি প্ল্যান করে, একটু ম্যানেজমেন্টের সাথে বসে মিটিং করে, 7-8 বার মিটিং করে কীভাবে সাজানো যায়। কারণ দেখো, আরোহী নিউজ তো আগে যে পার্ট 1 বলবো, সেটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়ার সাথে পাঙ্গা দিয়েছিল। মানে ব্রেকিং, কিন্তু অনেক ব্রেকিং আমাদের আরোহী নিউজে গত 8 বছর আছে, যে মেন স্ট্রিম মিডিয়া পরে দেখিয়েছে কিন্তু আমরা আগে দেখিয়ে দিয়েছি। মানে আরোহী নিউজ সবসময় যেটা পার্ট 1, সেটা দেখা গেছে যে মেন স্ট্রিম মিডিয়াকে কিন্তু টেক্কা দিয়েছে। প্রায় 70-80 জনের একটা টিম, মানে নর্মাল মিডিয়া স্ট্রিমে হয়তো 70-80 জন 100 জন এরকম থাকে। তো এরকমই আমাদের টিম ছিল, কিন্তু জ্বালানি প্রায় 100 জনের টিম ছিল। কিন্তু এখন আমরা 30-40 জনের একটা টিম নিয়ে কাজ করা শুরু করেছি। আরোহী নিউজ বাংলা পার্ট 2-তে যেটা আছে, ডিফারেন্স আছে একটু।
ডিফারেন্সটা কি যে পার্ট 1-এ যেটা ছিল সেটা কি যে একটা মেন স্ট্রিম মিডিয়ার সাথে মানে একটা আউটলুক ছিল। এই পার্ট 2-তে কিন্তু একদম সেটা নেই। এই পার্ট 2-তে আমরা সেটা কী করছি, কোয়ালিটিটাকে মেনটেন করছি। যেমন ধরো একটা তোমার এক্সাম্পল দিচ্ছি, ধরো পার্ক স্ট্রিটে বা কোথাও একটা আগুন লাগলো, মেন স্ট্রিম মিডিয়া এবং সব মিডিয়া কী করছে, আগুন লেগে গেছে মানে একদম লাইভ স্ট্রিম সব কিছু দেখানো হচ্ছে। কিন্তু পার্ট 2-তে যেটা আমাদের আছে, পার্ট 2-তে আমরা যেটা করেছি সেটা কি যে আগুনটা কেন লাগলো, কীভাবে লাগলো, পারমিশন ছিল কিনা, ফায়ার লাইসেন্স ছিল কিনা, বা মন্ত্রী কখন পৌঁছলো, বা মানুষজন কি কতজন হতাহত হয়েছে, আহত হয়েছে কিনা, কী কারণ, মানে বিশ্লেষণ করা ব্যাপার যেটাকে, ঠিক আছে, কোটা ইঞ্জিনে মিলে ওটাকে আগুনটা নেভালো। তো এই ব্যাপারটা থাকবে, মানে ডেটা অ্যান্ড ইনফরমেশন, মানে প্রত্যেকটা এক্সপ্লানার যে আমরা পিপি এবং ইপি করে পাঠাচ্ছি, যেটা কি প্রোগ্রাম প্যাকেজ থাকছে, এবং প্রত্যেকটা এফসিপি মেনটেন করা হচ্ছে, যেমন সুস্থ থাকুন থাকছে, হরোস্কোপ সকালবেলা থাকছে, ওয়েদার রিপোর্ট থাকছে, বাংলা দখল থাকছে, মানে মুখোমুখি থাকছে, তারপর বৈঠক বিপ্লব থাকছে, তারপর হলি ভলি টলি আসছে, অ্যাট দ্য রেড স্পোর্টস মাঠে ময়দান আপডেট, যেটা সব মিলিয়ে কিন্তু একটা প্রোগ্রাম থাকছে। আর সাথে কি এক্সপ্লেনার থাকছে, সেখানে কি থাকছে আমাদের যে প্রত্যেকটা নিউজকে কিন্তু ভেঙে তার ভেতরে গিয়ে ঢুকে, মানে ডিগিং ডিপার টেলিং বেটার, ঠিক আছে। তো এই যে ঢুকে তাকে বার করে নিয়ে আসা, আসল গল্পটা কি, ফ্যাক্টটাকে কিন্তু খুঁজে বার করানো, মানে যেটা করবো আমরা। ব্রেকিংটা দিয়ে দিলাম যে এটা তো মেন স্ট্রিম মিডিয়াতে সবাই দেখবে, কিন্তু মানুষ পরবর্তীকালে সে সন্ধ্যেবেলা দেখবে যে এটা হলো কেন, সেটা দেখার জন্য কিন্তু আরও নিউজকে দেখতে হবে, মানে কেন হলো, কিভাবে হলো, কি করে হলো, এটার জন্য কিন্তু মানে এটা হলো, যেমন মেন স্ট্রিম মিডিয়া কী বলছে, এটা হয়েছে, ইনি আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন, বা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন, এটা আমরা দেখাচ্ছি কেন জয়েন করেছেন, কখন থেকে কথা চলছে, এর ভিতরে গল্পটা কি আশায় উনি গেলেন, ওখানে গেলে কি উনি করবেন নতুন কিছু, নাকি সে একই গল্প হবে। এই গল্পগুলো, আর প্রত্যেকটা আমরা ইন্টারন্যাশনালি কিছু নিউজ নিয়ে আসছি জিও পলিটিক্সের উপর, যেগুলো এখনকার দিনে খুব মানে একটা ট্রেন্ড চলছে, যে এখন তোমাকে বিদেশ নীতি জানতে হবে, বিদেশ নীতি না জানলে কিন্তু তুমি অনেক পিছিয়ে আছো। কারেন্ট অ্যাফেয়ার্স, টেক নিউজ যেমন আমাদের একটা আছে, নর্মালি মানে ক্রাইম সিন আছে, মানে এগুলো কিন্তু জানতে হবে, বা লিগ্যাল অ্যাওয়ারনেসের উপর ডিপেন্ড করে একটা ক্রাইম সিন আছে। মানে ক্রাইম সিন এই নয় যে একটা নর্মাল কেসকে কবে মার্ডার হয়েছিল তাকে রূপান্তর করে দেখানো, তা না। আমার ক্রাইম সিনটা কিন্তু অন্যরকম, যে তুমি হানি ট্র্যাপ থেকে কীভাবে বাঁচবে, ব্যাঙ্কিং ফ্রড থেকে কীভাবে বাঁচবে, অনলাইন যে স্ক্যামগুলো হচ্ছে এগুলো কীভাবে হবে, অনলাইন মার্কেটিংয়ে কী স্ক্যাম হচ্ছে, আজকাল আমরা অনলাইনে অনেক কিছু অর্ডার করি, দেখি একরকম আসে একরকম, এগুলো কেন হচ্ছে, কী হবে সেটা বুঝবেন। ফ্যাক্ট এবং ট্রুথটাকে চেক করে কথা বলা, তো সেইগুলো নিয়ে সব কিছু নিয়ে কিন্তু প্যাকেজটাকে সেভাবে সাজানো হয়েছে। কাল থেকে যাত্রা শুরু, এবং প্রত্যেকটা জিনিস আমাদের কালকেও কার্ডগুলো গেছে, আজকেও ভিডিও রিলগুলো গেছে, সেখানে জানতে পারবে টাইম ডেটগুলো, যার যেটা প্রয়োজন, মানে সব রকমের জিনিস আছে, সব রকম, বাচ্চা থেকে আবাল বৃদ্ধ বনিতা, সব মানে কী বলো, সমস্ত মানুষের জন্য কিন্তু প্রোগ্রাম করা আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো তথ্য পরিবেশন করা হবে, ডেটা এবং ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হবে এক্সপ্লেনারগুলোতে, যেটা কিন্তু অন্যান্য নিউজে আগে থাকতো না। বুলেটিন বলো বা আমাদের যে নিউজ থাকতো না, মানে জাস্ট বলে দিতাম যে এটা হয়েছে ভাই, কিন্তু এখন কি প্রত্যেকটা তথ্য এবং ইনফরমেশন মানে কী বলো যে উপস্থাপনা করা হবে, সেটাই এই আরও নিউজের পার্ট 2-তে হবে। এটাই তো, যাত্রা শুরু হলো আজ থেকে। কাল থেকে অফিসিয়ালি সব কিছু আপলোডিং স্টার্ট হবে আমাদের। আজ পর্যন্ত ড্রাই রান ছিল, কাল থেকে আপলোডিং স্টার্ট হতো। আমি সমস্ত আরও নিউজের সমস্ত যারা লিডারশিপে আছে, স্পেশালি সমস্ত যারা লিডারশিপে আছে, অ্যাঙ্কার, ডেস্ক, এডিট টিম, এবং যারা লিডারশিপে আছে, সমস্ত মার্কেটিং টিমে আছে, বা ক্যামেরা পার্সন বিহাইন্ড দ্য সিন যারা আছে, পিসিআরে যারা আছে, সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যে আরও নিজের কোয়ালিটিটা মানুষ যেন 1 বছরের মধ্যে বা 6 মাস থেকে 7 মাসের মধ্যে জানতে পারবে যে এর কোয়ালিটিটা একটু আলাদা, বা আমরা একটু আলাদা, সবার থেকে একটু আলাদা। থ্যাংক ইউ। একেবারেই, মানে অর্থাৎ আপনাদেরও কিন্তু চোখ রাখতেই হচ্ছে আরোহী নিউজের পর্দায়, কারণ আসল যে সত্য ঘটনা, সেই সত্য ঘটনা আপনাদের সামনে একমাত্র তুলে ধরবে আরোহী নিউজ।